আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা যাব রাজশাহী জু তথা রাজশাহী চিড়িয়াখানা। তো পুরো ভিডিওটি এনজয় করে আমাদের সাথে থাকবেন। রাজশাহী জু এর আসল নাম শহীদ এম কামরুজ্জামান শিশু পার্ক। এটি রাজশাহী জেলার পদ্মা নদীর তীরে অবস্থিত। আমরা পার্কে প্রায় চলেই এসেছি, এখনই নামবো। দেখাইনি আসি এই রকেট। সামনে গাইজ রকেট, আর এটা বাংলাদেশে কোনো নব থিয়েটার। এটা থিয়েটার, বুঝেছিস? এটা সিনেমার হল, এখানে সিনেমা দেখানো হয়, বুঝেছিস? এই যে নাসার নাসা কোম্পানির রকেট গাইস, এটি নাসার রকেট। আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। অনেক সুন্দর পার্ক, প্রায় ফুলে ভর্তি। কত কিছু করা লাগবে না এদিকের কাজ চলমান আছে। পার্কটি মূলত এখন তৈরি হচ্ছে। এখানে জিরাফ গাইস, এখানে জিরাফের স্থাপনা করা আছে। সামনে এগুলো সব পশু পাখির জায়গা বানানো হচ্ছে। ইতিমধ্যে অনেক জায়গা বানানো হয়ে গিয়েছে। এটি বানরের খাঁচা মনে হয়, কিন্তু বানর নেই। এটি চিড়িয়াখানা, তাই এখানে পশু পাখিও আছে। এটি পায়রার খাঁচা। রাস্তাটি অনেক সুন্দর করেছে। হাজারো হাজারো হরিণ। এই কাঁটাতারের বেড়ার ভিতরে চিত্রা হরিণ রয়েছে। এগুলো সুন্দরবন থেকে নিয়ে আসা অনেক অনেক হরিণ। এত কাছ থেকে প্রথমবার চিত্রা হরিণ দেখছি। এখানে দুটি ব্রিজ রয়েছে। এখানে একটি কৃত্রিম খাল বানানো রয়েছে। এই খালে রঙিন
অরেঞ্জ কালারের মাছ দেখা যাচ্ছে, অনেক মাছ। চলুন জেনে আসি এই পার্কটির কিছু তথ্য। এই পার্কটিতে ঢোকার মূল্য 25 টাকা। এখানে একদিকে পশু পাখির জায়গা ও অন্যদিকে কিডস জোন রয়েছে। এখানে রাইডগুলোর মূল্য 10 থেকে 20 টাকা। আর নাগরদোলা অর্থাৎ জায়েন্ট হুইল এর মূল্য 30 টাকা। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে, এছাড়াও অনেক সুন্দর স্ট্রাকচারস রয়েছে। এটি রুবিক্স কিউবের স্ট্রাকচার। এখানে দুটি মরিচ, একটি পেঁয়াজ ও একটি মাছের ছবি দেওয়া স্ট্রাকচার রয়েছে। পরে দেখলাম ভিতরে একটা ডাস্টবিন। এখানে হলুদ গাঁদা ফুল, লাল টিউলিপ ও জবা ফুলও রয়েছে। এখানে রাস্তায় সুন্দর টাইলসও পাড়া আছে। গাইস, এটিও একটি পায়রার খাঁচা, কিন্তু পানির ভেতর রয়েছে কিছু ইলেকট্রিক ইল মাছ, কিন্তু নিচে, উপরে থাকলে দেখাতাম। এখানে খালের মধ্যে জলপরি স্ট্রাকচার করা আছে। গাছটি অনেক সুন্দর ও বড়। এক নজরে রোডটিকে দেখে নেওয়া যাক। আমরা এই জায়েন্ট হুইলে উঠবো। আমরা 30 টাকা পার পারসন দিয়ে এই জায়েন্ট হুইলটায় গাইস, এখান থেকে পুরো রাজশাহী শহর তাছাড়া পদ্মা নদী দেখা যাবে। চালু করে দিল, আমরা মনে শেষ ছিল না, যে এটা শেষ ছিল, এটা ধরবা ওই যে পদ্মা নদী। মাথা ঘুরে না, শেখার কিচ্ছু হয় না, আরো ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তুমি দেখো সূর্য দেখো, নদী দেখলে দেখতে পাবে না কিছু থেকে। জোরে ছিল, এখন আস্তে করে দিয়েছে, মানুষ উঠতে চায় না তো। তাই আমি না প্রথম থেকে উঠি, আমি মিস করবই না আসলে। এটা ভালো লাগছে। পদ্মা নদী, এটা ছবি তুলি রে, এটা পদ্মা নদী ছবিটা তুলি লিও। এই নিচে নামতে বেশি ভয় লাগছে। না গো, এখন আসতে আগে তো হক করতে হবে, এখন তো কিছুই না। পদ্মার আমি ছবিটা তুলে নিস। পদ্মার ছবি না ভিডিও? ভিডিও ভিডিও। সবার উপরে মনে হয় আমার এটা চারো বিমা। পদ্মা বসে তো কোথায় দেখতে তো বেশি। আমাদের দিক তুলে ক্যামেরাটা, আমাদের দিক ক্যামেরাটা দে। আমাদেরকে একদম উপরে, সবার উপরে আমরাই মনে হয়। আমরা এটিতে উঠেছিলাম। গাইজ, আমরা যে জায়েন্ট হুইলে উঠলাম, তো আমার নানি, এটি আমার নানি জায়েন্ট হুইলে উঠে নিচে দাঁড়িয়েছিল। তো আমরা চলে এসেছি, নানি আমাদের খুঁজেই পাইনি, তাই এখন খুঁজে নিয়ে আসলাম। সামনে কৃত্রিম পাহাড়, সাথে কৃত্রিম ঝর্ণাও রয়েছে, দেখুন।
গাইজ এখানে সুন্দর সুন্দর কিছু ছবি রয়েছে। এখানে কিছু নর্মাল খেলার আইটেম রয়েছে, যেমন দোলনা, এটি বাঘের ছবি, প্রজাপতি, এটি হাতি, এটি পাখি, দুটি ছেলে মেয়ে, এটি আই লাভ রাজশাহী, এটি নৌকায় অনেক কয়জন, এটি রোলার কোস্টারে বানর সহ অনেকে, আর এটি কিংফিশার। তো গাইজ আমরা এখন বিদায় নেব। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। বাই বাই।